তিনি মানুষ, আমাদের মতো মানুষ, তবে আমাদের যে গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের তো গুণ না, আমাদের আছে বেগুণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল গুণ, তার যোগ্যতা ছিল। আমরা যেমন অসুস্থ হই, রাসূল অসুস্থ হয়ে যেতেন। নবীজি অসুস্থ হতে লাগলেন, আস্তে আস্তে দিন যায়, মাস যায়, হুজুর খুব দুর্বল হয়ে যেতে লাগলেন। এমন যে রাসূলুল্লাহ অবস্থা এমন হলো, দুর্বল হতে হতে এমন অবস্থা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন ভুলে যেতেন। এই কয়েকদিন আগে যা বলে আসছেন আজকে তা মনে নাই, যা পড়ে আসছেন আজকে তা মনে নাই, কথা বলতে গিয়ে উলটপালট হয়ে যেত। পরিস্থিতি এমন হলো, 1 মাস 2 মাস হতে হতে 5 থেকে 6 মাস যখন হয়ে গেল, রাসূলুল্লাহ বিছানার সাথে শুয়ে গেলেন, শয্যাশায়ী হয়ে গেলেন, খুব দুর্বল হয়ে যাচ্ছেন। নিজে নিজে চিকিৎসা নিচ্ছেন, হয় না, ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবীরাও মনের দিক থেকে ভেঙে পড়লেন। সকলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বললেই তো সুস্থ হয়ে যান। তো নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে বলছি না তো কি এমনি, আমি কি বসে আছি নাকি, আমি আল্লাহকে বলছি তো, কিন্তু আল্লাহ সুস্থ করে দিচ্ছেন না, কখন দিবেন তিনি জানেন, আমি বললেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন তখন তা হতো, আবার কখনো কখনো দেরি করে হতো। নবীজি ধৈর্য হারা হতেন না। আমরা কিন্তু অনেক সময় দোয়া করি না, দোয়া করতে 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 সারা জীবন দোয়া করলাম, দোয়ার কোনো ফলাফল পাই না। এক সময় চিন্তা করে, আমি যা কই আল্লাহ মনে তা শোনে না, এরকম চিন্তা করি। কিন্তু না, রাসূলুল্লাহ বলছেন, তোমরা যখন যা বলো আল্লাহ তাৎক্ষণিক তা শোনেন। কখনো কখনো তুমি যা বলো সঙ্গে সঙ্গে তার ফলাফল দেন, আবার কখনো কোনো ফলাফল আল্লাহ বাকি রাখেন, হাসরের ময়দানে দিবেন, আবার কখনো কখনো দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। 6 মাস যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একেবারে মারাত্মক হয়ে যাচ্ছে। সাহাবীরা মানসিক দিক থেকে ভেঙে পড়লেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ভেঙে পড়ছেন। জিবরিল আসছে রাত্রিবেলায় ঘুমের ভেতরে, রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, জিবরিল এসেছে এবং 2 জন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা পায়ের কাছে, আর একজন ফেরেশতা মাথার কাছে এসে বসছে। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছে যে ফেরেশতা, তাকে বলছে, তুমি কি জানো ইনি অসুস্থ হয়েছেন কেন? তিনি বলছেন, হ্যাঁ আমি জানি অসুস্থ কেন হয়েছেন। ওই 2 জন ফেরেশতা রাতের ভেতরে, ঘুমের ভেতরে বলা বলি করছে এই কথা। তো একজন আর একজনকে বলছে, দেখো ইনি অসুস্থ হয়েছেন এই কারণে বীরে জারওয়ানে ওই কুয়ার ভিতরে লাবিদ ইবনে আসেম তার চিরুনি নিয়ে এবং তার কেশ মোবারক নিয়ে, চুল মোবারক নিয়ে সে তাবিজ করেছে, ওইখানে রেখে দেওয়া হয়েছে। ওই তাবিজটা ওখান থেকে উঠাতে হবে। 2 জনে গল্প করতেছে, ওই তাবিজ ওখানে তুলতে হবে। তুলবার পরে তার উপরে এখন কোরআন শরীফের 2টা সূরা নাজিল হবে। এই 2টা সূরায় আল্লাহ তাআলা 11টি আয়াত রাখছেন। এই 11টি আয়াতের প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি আয়াত তেলাওয়াত করবেন। তারপরে তাবিজ ওখান থেকে তুলে 11টা গিট দেওয়া আছে, একটা গিটে উনি ফু দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গিরে খুলে যাবে, তিনি সুস্থ হয়ে যাবেন। আরেকটা আয়াত তেলাওয়াত করবেন, আরেকটা গিটে ফু দিবেন, গিরা খুলে যাবে, নবীজি সুস্থ হয়ে যাবেন। এভাবে করে 11টি আয়াত উনি তেলাওয়াত করবেন। আর 11টি আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে, 11টি গিরাও খুলে যাবে, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। নবীজির ঘুম ভেঙে গেল। রাসূলদের ঘুমও কিন্তু আমাদের মতন ঘুম না। আমরা যেমন ঘুম পড়লে একেবারে মানে মারা গেছি কি জ্যান্ত আছি তা নিজেও টের পায় না। বহু মানুষ ঘুমের ভেতরে কাপড় চোপড় উলট পালট হয়ে যায়। অনেক আছে ঘুমের ভেতরে এমন নাক ডাকা ডাকে, আশপাশ কেউ ঘুমাইতে পারে না। নবীদের ঘুম এরকম ছিল না। রাসূলুল্লাহ ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজ পড়লেন। তা ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন। সাহাবীরা বলছেন, হুজুর মানুষ ঘুমাইলে তো ওযু থাকে না, আপনি নিজে বলেছেন, তা আপনি ঘুম থেকে উঠেই যে নামাজ পড়লেন, তাহলে ঘুম থেকে উঠেই নামাজ পড়া যায়? নবীজি বলছেন, হ্যাঁ ঘুম থেকে উঠেই নামাজ পড়া যায়, সেটা আমার, কিন্তু তোমাদের না, আমার কিন্তু সাধারণ মানুষের না। কারণ তোমাদের নবীরা যখন ঘুমায়, তোমাদের নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আর আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেলেন। জেগে যাওয়ার সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাথে চলো তো জারওয়ান বীরে। সাহাবীরা বলছেন, হুজুর ওখানে তো ভূত থাকে, জিন ভূতেরা থাকে, ওখানে কি কাজে যাবেন? বলছেন, চলো আমার সাথে। তো সাহাবীরা বলছেন, হুজুর আপনি তো হাঁটতে পারবেন না, দুর্বল হয়ে গেছেন। বলছেন, না আমার সাথে চলো যাই।
রাসূলুল্লাহ সাহাবীদের সহযোগিতা নিয়ে গেলেন সেখানে। যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন ভিতরে নামো, নেমে দেখো ওই যে পাথরটা দেখা যায়, পচা পানি, বিষাক্ত পানি, পানির নিচে একটা পাথর আছে, পাথরের নিচে একটা তাবিজ আছে, ওই তাবিজটা উঠায় আনো। তো সাহাবায়ে কেরাম নামলেন সেখানে, তাবিজটা উঠায় আনলেন। আনবার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরা ফালাকের প্রথম আয়াত তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। রাসূলুল্লাহ বললেন, একটা গিরায় ফু দিলেন, গিট খুলে গেল, একটু সুস্থ হয়ে গেলেন। পরে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, আরেকটা গিরায় ফু দিলেন, সুস্থ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা গিরা খুলে গেল, 11টা আয়াত তেলাওয়াত করলেন। সূরা ফালাক এবং নাসে আল্লাহ তাআলা 11টি আয়াত দিয়েছেন। এই 11টি আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তো রাসূলুল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। নবীজি এখন হাফ ছেড়ে বাঁচলেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, আমার মনে হচ্ছে যেন আমার মাথার উপর থেকে উহুদ পাহাড় সরে গেছে। সুবহানাল্লাহ, আমি খুব স্বস্তি বোধ করতেছি, আমার দেহের ভেতরে কোনো দুর্বলতা নাই। রাসূলুল্লাহ নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীরে বুলাই দিলেন। সাহাবীরা বলছেন, হুজুর ব্যাখ্যা বলেন তো একটু, আপনি ওইখানে বললেন ওই তাবিজ কে রাখলো? তারপরে আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই সূরা কি এখন নাজিল হয়েছে? রাসূল বললেন, হ্যাঁ, এই সূরা আমার ঘুমের ভেতরে নাজিল হয়েছে, দুজন ফেরেশতা আমাকে শিখাইছেন, তারপরে তোমাদেরকে নিয়ে গেলাম। তো রাসূল বলছেন, হুজুর যখন ফেরেশতা আপনাকে এই সূরা নাজিল করেছে, তারপর ওখান থেকে তাবিজ বের করে আনার ধরন কায়দা আপনাকে শিখাইছে, আপনি সুস্থ হয়ে যাবেন তা বলে দিয়েছে, ফেরেশতাও তো আপনাকে এই কথাও বলেছে যে ওই তাবিজ কে করেছে, এ কথাও তো আপনাকে বলেছে, ওই তাবিজটা কে করেছে? হুজুর ওই তাবিজ কে করেছে তার নাম শুনতে চাই। তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কেউ তাকে কষ্ট দিলে পরবর্তীতে রাসূল কষ্ট থেকে আসান পেতেন, সমস্যার সমাধান হয়ে যেত। তো রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ যে আমাকে কষ্ট দিল, আমি কষ্ট পেয়েছিলাম, তুমি তাকে হয় হেদায়েত দাও, না হয় শায়েস্তা করে দাও। রাসূলুল্লাহ দুই রকম দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবস্থা বুঝতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে একবার বের করছে, একবার ভিতরে ঢুকায়, বলছে, হুজুর নামটা কোন একটু আমি শুনি, একটু নামটা বলেন, আপনি তো মারা গেছিলেন হুজুর, এত বড় জঘন্য অপরাধ আপনার সাথে কে করেছে, এই সাহস কার হলো, তার নাম জানতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর তরবারি নিচু করো, অগ্নি শর্মা চক্ষুকে শান্ত করো, চোখ লাল হয়ে গেছে, বলছে একটু শান্ত করো। তো বলছে নামটা বলেন, তো নাম বলবো, তবে তাকে আক্রমণ করা যাবে না। এখন নাম রাসূলুল্লাহ বলে দিবেন, তারপর রাসূলুল্লাহ বলবেন আক্রমণ করা যাবে না, সাহাবীরা শুনবেন, আক্রমণ তো আর করবেন না, এ তো আমাদের নেতার শাগরিদ না। আমরা যে কাদের নেতা, আমরা যদি শাগরিদদেরকে বলি খবরদার এই কাজগুলো করবো না, তা করিয়ে এসে তারপরে নেতাকে কয় দিয়ে আসি বাসে, এখন যা করবেন তা করেন। রাসূলের শাগরিদরা তো সাহাবীরা তো তা ছিলেন না। তো রাসূলুল্লাহর নাম বলে দিলেন, নাম তার লাবিদ, বাপের নাম আসেম, বাড়ি এই মক্কায়। আবু জাহেলরা তাকে এই কাজটি করিয়েছিল। আবু জাহেলের স্ত্রী আমার খাদেম ছোট বাচ্চাকে দিয়ে আমার চিরুনি চুরি করাইছিল, তারপরে আমার কেশ মোবারক চুরি করাইছিল, চুল চুরি করাইছিল। ছোট্ট বাচ্চা ওকে কিছু বলল না। রাসূলুল্লাহ বললেন, লাবিদ ইবনে আসেমকে কিছু বলতে যাও না, আমি তাকে মাফ করে দিয়েছি। তো সাহাবীরা বলছেন, আপনার তো কাজ খালি মাফ করে দেওয়া, ওরা এই কাজ করবে, আপনি মাফ করবেন এভাবে? ছোট্ট বাচ্চা বলছে, ও তো কিছু বোঝে না, তারে তোমরা কি বল, তার তো ওই কমন সেন্স নাই যে আমি বিপদে পড়বো, তবে সে তো সাহাবী। রাসূল বলছেন, ছোট বাচ্চা সে তো আমার সাহাবী, সে তো তোমাদের সাথী ছোট্ট ভাই, তাকে কিছু বলতে যাও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পাথরের বরফের মতো শান্ত হয়ে গেলেন। লাবিদ ইবনে আসেমকে কিছু বলছে না, কিন্তু লাবিদের সাথে যখন দেখা হয় মাথার মধ্যে মাঝে মধ্যে একটু কাজ করে, দিয়ে একটা থাপ্পড়, কিন্তু কোনোদিন কিছু বলেননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, আজকে লাবিদ ইবনে আসেম যদি এই কাজটি না করত, দুটি সূরা আমার উপরে হয়তো নাজিল হতো না। এই দুই সূরাকে আল্লাহ নাজিল করার জন্য লাবিদ ইবনে আসেমকে দিয়ে আমার বিরুদ্ধে শিরকি এবং কুফরিয়াত
এর তাবিজ তদবির করে আমাকে মৃত্যুর মুখোমুখি নিয়ে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে আল্লাহ তোমাদের কি উপকার দিলেন? যদি আজকের থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমাদেরকে এই ধরনের তাবিজ কবজ করে, তাহলে কোরআন শরীফের এই দুটি সূরার আয়াত এইভাবে তেলাওয়াত করলে আল্লাহ পাক তাকে সে বিপদ মুক্ত করে দিবেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর তাহলে ঠিক আছে, নবী ইবনে আসমকে কিছু বলার দরকার নেই, ওর একটু মেহমানদারি করার দরকার, কারণ তার কারণে এই সূরা দুটি নাজিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজে, এই ফরজ নামাজে সালাম ফিরাবার পরে ডাইনে বামে সালাম ফিরানো হয়ে গেল, এবং ফজরের ফরজ 2 রাকাত নামাজে ডাইনে বামে সালাম ফিরানো হয়ে গেল, এখন সে নামাজের মুসল্লায় বসে থাকলো, সে সূরা ফালাক 3 বার পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, প্রথম আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, তারপরে শুধু বিসমিল্লাহ সূরা ফালাক একবার, শুধু বিসমিল্লাহ সূরা ফালাক একবার, তাহলে 3 বার পড়া হয়ে গেল। পরে সূরা নাস বিসমিল্লাহর সাথে 3 বার পড়বে, প্রত্যেকবার বিসমিল্লাহ করে পড়বে, তাহলে 3 3 6 বার পড়া হয়ে গেল। 6 বার পড়ার পরে যে ব্যক্তি তার নিজের হাতে ফু দিয়ে শরীরে যেভাবে তেল মালিশ করে ওইভাবে তেল মালিশ করে দিবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত দুষ্ট জিনদের আসর থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। কোন শিরকি কুফরি তাবিজ কবজ করলে তাকে ক্ষতি করতে পারবে না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, তো ওই লোকটা মারা যাবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে, ঘুমাবার সময় সে লাইট বন্ধ করে দিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রিবেলা ঘুমাবার সময় আলো বন্ধ করে ঘুমায়ও, তা না হলে আলো যদি জ্বালানো থাকে, চেরাগ যদি জ্বালানো থাকে, ইঁদুরে কিন্তু ঘরে আগুন লাগাই দেবে। তো সাহাবীরা বলছেন, ইঁদুরে কি করে ঘরে আগুন লাগাবে? তো ইঁদুরে এখন তখন কারেন্ট, তখন তো তার ছিল না, তখন চেরাগ ছিল, চেরাগে ওই যে এখনো স্বর্ণকারের দোকানে যা আছে ওতে পলতি দেওয়া থাকে না, পলতি আগুন জ্বলে, তো ইঁদুরে করতো কি, ওই তেল তো ইঁদুরে খায়, ওই যে পলতি লম্প তো বের করতে পারে না, কিন্তু পলতি ওই চেরাগে যেটা থাকে ওইটা ইঁদুরে নিয়ে টানতে টানতে যেখানে কাপড় চোপড় রাখা ওখানে নিয়ে খায়, কারণ ইঁদুরের কাজ তো গোপন জায়গায় যাওয়া। আমাদের ঘর বাড়িতে কাপড় চোপড় বিভিন্ন জায়গায় রাখা থাকে না, আলনায়, ওরকম আলনায় কাপড় রাখা থাকতো, রসুল বলতেন আলো নিভাইয়া ঘুমাইও, তা না হলে ইঁদুরে কিন্তু ঘরে আগুন লাগাই দেবে, ওই চেরাগ নিয়ে ওইখানে আগুন ধরায় দেবে। সাহাবীদেরকে রাসূলুল্লাহ বলছেন রাত্রিবেলা যখন ঘুমাবে আলো নিভাইয়া ঘুমাবে, তোমাদের খাদ্যের পাত্রগুলি পাত্রগুলি ঢেকে রাখবা, খবরদার কোনো পাত্র এমনভাবে রাখবা না যে রাত্রিবেলায় তুমি ঘুমাইলে ওই পাত্রগুলিতে বিষাক্ত প্রাণী পানি পান করতে পারে, এমন কাজ করবা না, এই সতর্ক রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন। নবীজি বলছেন রাত্রিবেলায় ঘুমাবার সময় আলো বন্ধ করে আয়াতুল কুরসি পড়বে একবার, সূরা ফাতিহা পড়বে একবার, সূরা ফালাক নাস পড়বে 3 3 6 বার, সে ব্যক্তি তার নিজের বুকে ফু দিয়ে ঘুমাবে, সারা রাত দুষ্ট জিনদের আসর থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। রাত্রিবেলা ঘুমের ভেতরে আমরা বিভিন্ন স্বপ্ন দেখিনি, কুকুরে তাড়াই নিয়ে আসে, সাপে নিয়ে আসে, উপর থেকে পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রাণী তাকে আক্রমণ করছে। যারা এই আমল করে তাদের এই সমস্যাগুলি আর হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, ওই রাত্রিতে যদি মারা যায় তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় রাখবেন। সকালে যদি মারা যায় রাত হওয়ার আগ পর্যন্ত কবর আল্লাহ বেহেশত বানায় রাখবেন। সুতরাং আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নেব সবাই। আয়াতুল কুরসি যারা পারে না তারা চেষ্টা করবে, এবং সূরা ফাতিহা কিন্তু সবাই পারে। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করে ঘুমাবো, সূরা ফালাক নাস তেলাওয়াত করে ঘুমাবো। আমরা যে তদবির করি, হুজুর একটা ফু দিয়ে দেন, এই ফু দেওয়া হয়, সূরা ফাতিহা পড়া হয়, তারপরে সূরা ফালাক নাস পড়া হয়, আয়াতুল কুরসি পড়া হয়, আরো কোরআন শরীফের টুকটাক বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে রোগীর গায়ে যখন ফু দেওয়া হয়, তেলে ফু দেওয়া হয়, পানিতে ফু দেওয়া হয়, এই ফু আল্লাহ তাআলা ঔষধে পরিণত করে দেয়। নবীজি ইন্তেকালের সময় খুব জ্বর আসছিল, মাথা যন্ত্রণা হচ্ছে, হযরত আয়েশাকে রাসূল বলছেন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, সূরা ফালাক নাস তেলাওয়াত করো, তোমার নিজের হাতে ফু দাও, আমার শরীরে বুলায় দাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণা আছে, রাসূল নিজে বলছেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আছে। নবীজিকে আল্লাহ পাক মরণের যন্ত্রণা রাসূলকে দিয়েছেন, সেটা পাপের কারণে না, বুঝাবার কারণে। তা রাসূলকে যদি আল্লাহ মৃত্যু যন্ত্রণা অনুভব করান, তাহলে আমরা কোথায়? আমাদের মতো মানুষ মৃত্যুবরণের সময় পরিস্থিতি এমন হবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
সাধারণ মানুষের মৃত্যু, উনি যখন মৃত্যুবরণ করছিলেন, ওনার ছেলে সহ সাহাবীরা ওনার কাছে গেছেন, গিয়ে বলছেন, চাচা যান, আপনি তো মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন, তো আপনি আমাদেরকে কিছু নসিহাত করেন। তিনি বলছেন, আমি এখন কোনো নসিহাত করতে পারবো না। তারপর বলছেন, আপনার মৃত্যুর মুখোমুখির সময় আপনার হালত কেমন, আপনার কি অবস্থা মনে হচ্ছে? তিনি বললেন, বৎস, সন্তানকে বলছেন, সোনার ছেলে আমার, কলিজার টুকরা সন্তান আমার, শোনো, আমার মনে হচ্ছে যে আমাকে একটি পাহাড়ের উপরে শোয়ায় রাখা হয়েছে এবং আর একটা পাহাড় আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। কাঁটাযুক্ত যে গাছ, এই গাছের ডাল আমার পেটের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, একবার বের করা হচ্ছে আর একবার ভিতরে ঢুকানো হচ্ছে। ইনি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শ্রেণীর, প্রথম সারির সাহাবী ছিলেন। ইনি বয়স্ক সাহাবী ছিলেন। তো তাদের পরিস্থিতি যদি এই হয় জীবনের শেষ প্রান্তে, এটা পাপের কারণে না, আমাদেরকে শিখাবার কারণে আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়েও শিখাইছেন, নবীদেরকে দিয়েও শিখাইছেন। এই চিন্তা যেন না করি যে তারাও আমাদের মতন পাপী ছিলেন, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ এই ঘটনাগুলি ঘটাইছেন। তো তাদের ব্যাপারে যদি এরকম সমস্যা হয়, তাহলে আমরা কোথায়? আমরা চিন্তা করি এই কথা বলে, আমরা যে নবীর উম্মত, আখিরি জামানা নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে সব মাফ করে দেবে। আসলে তাই দেবে না? আল্লাহ আমাদেরকে সব মাফ করে দেবে, যেহেতু আমরা আখিরি জামানার নবীর উম্মত। তবে আমাদেরকে মাফ করে দেবে কেন? আমরা শেষ জামানার নবীর উম্মত, আমাদের দাম বেশি তাই। অথচ আমরা শুক্রবারে আসি আর আসবো না। আজকে শুক্রবারে আসছি আর আসবো না, আমাদের দাম আছে? আমাদের কোনো দাম নাই। প্রায় জুমাতে আমি যতকাল ইমামতি করে, যতকাল বলি ওয়াজে, প্রায় সব জায়গায় আমি সব উজুরা একটা কথা কয়, কিন্তু সেটা হলো, নামাজ পড়লে, নামাজ পড়বেন তো মুসলমান থাকবে, নামাজ পড়বেন না তো মুসলমান থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, তার আয়াতুল কুরসি তার কিন্তু রোগ সারাবে না। যে নামাজ পড়বে না 5 ওয়াক্ত, তার কিন্তু সূরা ফালাক নাসের তেলাওয়াত কোনো কাজে লাগবে না। শর্ত হলো 5 ওয়াক্ত সালাত, বাকি সব আমল তার কাজে লাগবে। মৃত্যুর সময় কবর জান্নাত হবে, কোন জায়গায় থাকবে বেহেশতের আল্লাহ মানুষকে তা দেখায় দিবেন।